প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামী বুধবার 30শে জুলাই রাজ্যে আসছেন। দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে করে বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর শ্রীমতী মুর্মু হেলিকপ্টারে সরাসরি কল্যাণী যাবেন। দীক্ষান্ত ভাষণের পর বিকেলে তার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। রাজভবনে রাত্রিবাসের পর বৃহস্পতিবার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রপতির দেখা করার কর্মসূচি রয়েছে। এই সফর ঘিরে কলকাতা এবং কল্যাণী দু জায়গাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চাকরিতে পুনর্বহাল, স্থায়ীকরণ, বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে। যদিও পুলিশের তরফে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি বলে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী স্পষ্ট জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কোন রকম বেআইনি জমায়েত হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। চাকরিজীবী, চাকরি প্রার্থী সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না। আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। উল্লেখ্য, মঙ্গলাহাটের দিন এই অভিযান ডাকার ফলে ব্যবসায় ক্ষতির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি। এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, হাটের দিন ওই এলাকায় কোনো জমায়েত বা মিছিল করা যাবে না। কেউ তা অমান্য করলে পুলিশ আইনি পদক্ষেপ করতে পারবে। এদিকে নবান্ন অভিযানের সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের অভিযোগ, তাদের অভিযানের ব্যাপারে হাইকোর্টে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। তাদের পদযাত্রার প্রস্তাবিত পথে কোনো ব্যবসায়ী বসেন না। আজ ফের হাওড়া সিটি পুলিশের সঙ্গে তাদের বৈঠক রয়েছে বলে ভাস্করবাবু জানান। হাওড়া স্টেশনের ওখানে জমায়েত হয়ে পোরশো রোড হয়ে আমরা কাজীপাড়া হয়ে নবান্ন যাব এবং নবান্ন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা অবস্থান করব। হাওড়ার পুলিশ কমিশনারের সাথে সংগ্রামী যৌথ মঞ্চ সহ বাকি যে মঞ্চগুলো আছে তাদের নেতৃত্বের বৈঠক হবে এবং সেখানে বিকল্প যদি রাস্তা তারা করে দেয়, কিন্তু আমাদের অ্যাসেম্বলি পয়েন্ট যেটা স্টার্টিং পয়েন্ট সেটা যেমন হাওড়া স্টেশনে ফিক্সড থাকবে এবং আমরা শেষে জমায়েতটা নবান্নের বাস স্ট্যান্ডে গিয়েই করবো। এই জায়গার বদল হবে না। এরপরে বাকি যে রুট সেই রুট প্রশাসন যেমন ঠিক করবে, সেটা যদি উভয় পক্ষের সম্মিলিতভাবে হয় তাহলে হবে, না হলে পূর্ব নির্ধারিত যা কর্মসূচি আছে সেভাবেই হবে। অন্ধ্রপ্রদেশে নিট পরীক্ষার কোচিং নিতে গিয়ে কলকাতার 17 বছর বয়সী এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছেন, বিশাখাপত্তনম পুলিশকে অবিলম্বে এই ঘটনা সংক্রান্ত সমস্ত নথি, তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক রিপোর্ট সিবিআই এর ডিরেক্টর জেনারেলের হাতে তুলে দিতে হবে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা দেশের স্কুল, কলেজ, হোস্টেল ও কোচিং সেন্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 15 দফা গাইডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপর নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে, সুপ্রিম কোর্টের কাছে তার ব্যাখ্যা চাইবে রাজভবন। গতকাল তার ডাকা বৈঠকে একাধিক উপাচার্য না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো 2রা আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এখন রাজ্য জুড়ে তার প্রস্তুতি শুরু করা হয়েছে জোর কদমে। শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। তারপরেই এই কর্মসূচির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা মান্য কার্যবিধি প্রকাশ করেছে নবান্ন। কলকাতার কালিকাপুরে ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গতরাতে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারকে ধাক্কা মারলে স্কুটার আরোহী রাস্তায় ছিটকে পড়েন। তার মাথার উপর দিয়ে ডাম্পারটি চলে যায়। গুরুতর আহত অবস্থায় অঙ্কিত মণ্ডল নামে বছর 40-এর এই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডাম্পারের চালক ও খালাসিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাঁকুড়া সদর থানা এলাকার সানমাথা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে বাড়ি থেকে রহস্যজনকভাবে 1.5 বছরের শিশুকন্যার উধাও হয়ে যাওয়ার ঘটনায় তার বাবা মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাড়ির সামনের একটি মাঠ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে, যা ওই শিশুর বলে দাবি করা হচ্ছে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ সংলগ্ন একটি লজ থেকে এক বিএসএফ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, কেরালার বাসিন্দা ওই বিএসএফ কর্মী কোচবিহারের রূপনগর বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। মুর্শিদাবাদের রেজিনগরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আন্দুলবেড়িয়া কলোনি এলাকার বাসিন্দা 43 বছরের পতিত পাল গত 21শে জুলাই টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে মাঠে তুলে নিয়ে মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত শুক্রবার রাতে মৃত্যু হয় তার। মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলো।